এনে এটা রাখ। সাহেব আপনার ঘড়ি আমাকে কেন দিচ্ছেন? রাখ, যখন আমি চাইবো তখন দিয়ে দিবি। ধর। বাইরে কি গরম। তুমি চলে এসেছো? হ্যাঁ, বলছি এক গ্লাস জল নিয়ে আসো না। তোমার হাতের ঘড়িটা কই? আরে যে ঘড়িটা আমি তোমাকে গিফট করলাম, কোথায় ওটা? ও ওই ঘড়িটা আসলে আমি অফিস থেকে যখন বেরাচ্ছিলাম তখন আমরা অফিস কালিগ বললো বুঝকর তোর ঘড়িটা খুব আমার ভালো লেগেছে, তো আমি ওকে দিয়ে দিলাম। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার গিফট করা ঘড়ি অন্য একজনকে দিয়ে দিলে জাস্ট বিকজ তার ভালো লাগছিল বলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? জানো ওটা কত কষ্ট করে আমি তোমার জন্য তৈরি করিয়েছিলাম? আরে কুসুম, তো হাইপার হওয়ার কিছু নেই, ঘড়িটা এমনিতেও আমার ভালো লাগছিল না, তুমি দিয়েছিলে বলে তাই কদিন পরেছি। ভালো লাগছিল না মানেটা কি? ওটা আমি তোমাকে গিফট করেছিলাম আমার কষ্ট করে টাকা জমিয়ে। কত দামি করে তোমার কোনো আইডিয়া আছে? দামটা বাদ দাও। আরে আমি তো পছন্দ করে তোমার জন্য গিফট করলাম তোমাকে, আর তুমি সেই ঘড়িটা অন্য কাউকে দিয়ে দিলে। ঠিক আছে দামটা বাদ দাও, কিন্তু ওটা তো একটা গিফট। আমি তো তোমাকে একটা গিফট করেছি, তুমি গিফট কি করে অন্যজনকে দিয়ে দিতে পারো? দেখো কুসুম, এত সামান্য ব্যাপার নিয়ে রিয়াক্ট করার কি আছে? আমার পছন্দ হয়নি, আমি দিয়ে দিয়েছি। ওরকম ঘড়ি তো হাজারও পেয়ে যাবো আমি বাজারে। তুমি বাজারে ঘড়ি ঠিকই পেয়ে যাবে, হয়তো ওর থেকে দামি ঘড়ি পেয়ে যাবে, কিন্তু ওটা তো আমি তোমায় গিফট করেছিলাম। দেখো ঘড়ি কিনতে অনেক পাওয়া যায়, কিন্তু তার সাথে যে ইমোশনটা আছে, যে ভালোবাসাটা আছে, এত যত্ন দিয়ে আমি ঘড়িটা গিয়ে কিনে আনলাম, তোমায় গিফট করলাম, আর তুমি কি করলে? অন্য একজনকে দিয়ে দিলে। একবারও আমার ইমোশনের কথাটা তুমি ভাবলে না যে আমার বউ এত কষ্ট করে আমার জন্য ঘড়িটা রেডি করালো, আর আমি দিয়ে দেবো? এটা হচ্ছে মহান আল্লাহর নাম আর এটা হচ্ছে শয়তানের ছবি। তুমি যদি মহান আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি না করো ভাববো তুমি শয়তানকে ভালোবাসো। তোমার একটু বিবেকে বাধ্য না? আচ্ছা, আমি যখন তোমার দেওয়া গিফটটা অন্য কাউকে দিয়ে দিলাম তোমার খুব খারাপ লাগলো, অনেক কষ্ট হলো, কিন্তু তুমি একটু আগে কি করেছো? আমি কি করলাম? তুমি আমাকে কেন বলছো? মনে করে দেখো, তোমাকে শ্রুতি একটা গিফট দিয়েছিল, আর তুমি সেই গিফটটা কি করলে? ডাস্টবিনে ফেলে দিলে। আরে তোমার পছন্দ হয়নি, তুমি আলমারিতে রেখে দিতে, পড়তে না, কিন্তু ডাস্টবিনে ফেলার কি ছিল? তুমি যতটা কষ্ট পেয়েছো ও ততটা কষ্ট পেয়েছে। এবার বুঝতে পারলে মানুষ যখন ভালোবেসে কোনো উপহার দেয় আর সেটা যদি তুমি ফেলে দাও তাহলে কতটা কষ্ট হয়। ঠিকই বলেছো তুমি। তুমি যখন সেম জিনিসটা আমার সাথে করলে আমি সত্যিই বুঝতে পারলাম তো কত কষ্ট করে টাকা জমিয়ে আমার জন্য গিফট এনেছে। সে যতই ছোট হোক, যতই কম দামি হোক, কিন্তু ভালোবাসাটা তো দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ গো, তুমি আমার চোখটা খুলে দিলে, না হলে কোনোদিন আমি রিয়েলাইজ করতে পারতাম না যে সবার ভালোবাসাটাই সমান। শুধু আমারটাকে দাম দেবো, অন্যদেরটাকে না, এটা কখনোই উচিত না। এক মিনিট দাঁড়াও। শ্রুতি!